Once again, I am here to embase teachings. After a long gap of 2 years, just to respond to your request, I am going to upload a long video on some verbs related to our eyes. চোখের সঙ্গে সম্পর্কযুক্ত ক্রিয়াপদ আজকের আলোচনার বিষয়বস্তু। বোর্ডের দিকে তাকাও, টাইটেল কি দেখাচ্ছে? আই রিলেটেড ভার্বস, অর্থাৎ যে কাজগুলো আমরা চোখের সাহায্যে করে থাকি। একেবারেই প্রথমেই চলে যাই, আই রিলেটেড ভার্ব। প্রথম ভার্বটা কি? সি। টু লুক সামথিং অর সামওয়ান কেয়ারলেসলি, ক্যাজুয়ালি। যেমন ধরা যাক, আমরা সাইকেল বা গাড়ি নিয়ে রাস্তায় যাই, কত মানুষ কত জিনিস দেখি, কিন্তু আমরা কেয়ারফুলি অনেক কিছু দেখি না। এক্ষেত্রে আমরা সি ব্যবহার করব। একটা ছোট্ট ঘটনা বলে বুঝতে পারবে। সেটা হলো, তাজমহলের সামনে মা ও ছেলে, তাজমহলের দিকে তাকিয়ে রয়েছে ছেলে। ছেলে বলছে, মা দেখো। মা বললেন, লুক, সি ইয়োরসেলফ, তুমি নিজেই দেখে নাও না। সি। এবার লুক, টু সি সামথিং অর সামওয়ান কেয়ারফুলি, অর্থাৎ রাস্তায় যেতে যেতে আমরা অনেক মানুষ দেখি, কিন্তু কখনো এমন ঘটনা ঘটে যে কোনো একজন মানুষের দিকে বিশেষভাবে আমরা তাকাতে ইচ্ছে করে, হঠাৎ করে চেনা মনে হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে বলি, আরে আমাদের হাবু মামা না, মামা। এই যে মামাকে চিনতে পারা, এটা ক্ষেত্রে আমরা ব্যবহার করব লুক। অথবা আমরা বাচ্চাদের শেখানোর সময় আমরা কিভাবে শেখাই? ছবিটির দিকে তাকাও, লুক অ্যাট দ্য পিকচার। সূর্যের দিকে তাকাও, লুক অ্যাট দ্য সান। এইভাবে আমরা লুক শব্দটাকে ব্যবহার করব, একটু কেয়ারফুল থাকব। এবার আরেকটা চমৎকার শব্দ প্রসঙ্গক্রমে বলে রাখি, লুকার। হোয়াট ইজ লুকার? What do you mean by looker? Do you know what is the meaning of the very word written so far in the board? Looker means especially a woman who looks attractive, who looks beautiful. অর্থাৎ মহীয়সী কোন নারী, অপরূপা কোন সুন্দরী ক্ষেত্রে আমরা লুকার ব্যবহার করি। নেক্সট ইজ to look. To look means টু ড্র সামবডিজ ফেভার, অর্থাৎ আমরা কোনো মানুষকে নিজের সাক্ষী হিসেবে নিজের কাছে টানতে চাই, সেক্ষেত্রে আমরা টু লুক ব্যবহার করব। আই ওয়ান্ট টু লুক ইউ কাম ইন ফেভার অফ মি, সেক্ষেত্রে আমরা লুক টু ব্যবহার করব। আরেকটা ফ্রেজ তোমরা ডেফিনেটলি জানো, সেটা হচ্ছে লুক আউট। লুক আউট মিনস, এটা আমার জানার বিষয় নয়। তোমার ড্রয়িং বুক কোথায় রেখেছ আমি জানি না, এটা তোমার জানার বিষয়। ইট ইজ নট মাই লুক আউট, এটা আমার জানার বিষয় নয়। নেক্সট ভার্বে আমরা চলে আসব, ওয়াচ। টু লুক সামথিং অর সামওয়ান ইনটুইটিভলি, ক্লোজলি, অ্যাটেন্টিভলি। আগ্রহের সঙ্গে যখন আমরা দেখব, তখন আমরা ব্যবহার করব ওয়াচ। এটা পজিটিভ রেসপন্স থেকে আমরা করতে পারি। আবার ওয়াচের আরও কতগুলো মিনিং থাকতে পারে। যেমন ধরো, লোকটিকে পুলিশ চোখে চোখে রেখেছে, দ্য ম্যান ইজ অন ওয়াচ অফ দ্য পুলিশ। এক্ষেত্রে অন ওয়াচ আমরা ব্যবহার করব। আবার ব্যবহার করব ওয়াচফুল থাকা, অর্থাৎ নজরে নজরে রাখা, চোখে চোখে রাখা। বি ওয়াচফুল টু দ্যাট পার্টিকুলার পারসন, অর্থাৎ ওয়াচ আমরা এইভাবে আমরা ব্যবহার করতে পারি। টু ওয়াচ মিনস উই মাস্ট বি অ্যাটেন্টিভ টু সামথিং অর সামবডি এলস, and for that particular purpose we use the verb watch, and this is I related verb. Next is observe. Observe means to look something or somebody deeply, inquisitively. We know William Wordsworth observed nature ক্লোজলি, নিবিড়ভাবে, খুব কাছ থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে অবলম্বন করেছিলেন। সেক্ষেত্রে আমরা অবজার্ভ বলবো। যেমন ডাক্তারবাবু পেশেন্টকে কি করেন? ক্লোজ অবজারভেশনে রাখেন। ডক্টর কেপ্ট দ্য পেশেন্ট
under observation. Next verb is gaze. Gaze means to look something or somebody fixedly, thoughtfully, without blinking an eye. অর্থাৎ চোখের পলক পড়ছে না এমন সৌন্দর্য, এমন কোনো সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য যখন কবিকে বা মানুষকে যখন মুগ্ধ করে তখন হবে গেজ। নেক্সট ইজ স্টেয়ার, টু লুক সামথিং অর সামওয়ান ফিক্সডলি, ফিক্সড হয়ে যাবে চোখ। অপুকে জিজ্ঞেস করা হয়েছিল, অপুর বাবা জিজ্ঞেস করেছিল এত হাঁ করে দেখো কি, অর্থাৎ হাঁ করে দেখা, অবাক হয়ে দেখা। অবাক হয়ে দেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করব স্টেয়ার। নেক্সট ভার্ব ইজ গ্লান্স। গ্লান্স মিন্স অ্যাট এ গ্লান্স, এক ঝলকে, এক পলকে, কুইকলি অর ব্রিফলি, টু লুক সামথিং অর সামবডি এলস quickly or briefly, quickly or briefly. Next verb is pip. Pip, P-E-P. Look at the verb pip. It is very new. It is modern English. Pip means to look something or someone searchingly, to find something. কোনো কিছুকে খুঁজে পাওয়ার জন্য, খোঁজা অর্থে, কাউকে খোঁজা অর্থে আমরা pip ব্যবহার করব, to look something or someone secretly, searchingly, to find something. Next verb is peer. Peer and peep, there is little bit difference. দুটো ভার্বের মধ্যে ছোট্ট একটু গ্যাপ রয়েছে। To look something or someone with queer. Queer means strange, একটু অবাক হয়ে যাওয়া। তুই দেখিসনি তাকে, বাইরে দাঁড়িয়েছিল, কই আমি তো দেখতে পাইনি, আমার চোখে পড়েনি। Yes, I have to go to have seen him at a glance. আমার যাওয়া দরকার, এক ঝলক দেখব। So peep and peer almost always the same. Next is wink, to open or shut one eye to someone. Wink অর্থাৎ উঁকি মারা, অর্থাৎ বাংলায় চোখ মারা অর্থে হয়, অর্থাৎ একটা চোখ, যে কোনো একটা চোখ টিপে দেওয়ার অর্থে, অর্থাৎ আমরা এক্ষেত্রে উইঙ্ক ব্যবহার করব। He gave an wink to find something else, to find somebody else. Wink, to open or shut one eye to someone. It is a trick or somebody else to draw somebody's attention. সেক্ষেত্রে আমরা ব্যবহার করব wink, to draw somebody's attention, অর্থাৎ কারো দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমরা wink ব্যবহার করি। Next is blink. What is blink? Suppose blink is to nod someone's request approved. To nod someone's request approved. What do you mean? Blink? Blink means ধরা যাক কোনো ছাত্র মাস্টারমশাইকে বলছেন যে মাস্টারমশাই আগামীকাল আমার জন্মদিন, আমি না আপনাকে নিমন্ত্রণ করতে ভুলে গেছি, আপনি যদি আসেন ভীষণ ভালো লাগবে, আসবেন তো? মাস্টারমশাই বললেন লিটল বিট নড। এই যে বাম দিক থেকে, সোজা অবস্থা থেকে সামনের দিকে মাথা ঝোঁকাকে বলে নড। এই নড কথাটা আমরা অ্যাপ্রুভ করবার জন্য ব্যবহার করে থাকি। সুতরাং ব্লিঙ্ক হলো টু নট সামওয়ানস রিকোয়েস্ট অ্যাপ্রুভড, কারো অনুরোধ অ্যাপ্রুভ করা, মেনে নেওয়া, হ্যাঁ আমি তোমার জন্মদিনে হাজির হব, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। নেক্সট ভার্ব ইজ স্কুইন্ট। স্কুইন্ট ইজ টু ব্লিঙ্ক আওয়ার আই এগেনস্ট স্ট্রং লাইট লাইক দ্য সান। সূর্যের তীব্র আলোর দিকে যখন আমরা তাকাই তখন চোখ এমনিতেই বন্ধ হয়ে আসে, অর্থাৎ হাফ শাট, হাফ ক্লোজ, হাফ ওপেন, এই অবস্থা আমরা দেখি। অর্থাৎ আমরা হাতটাকে বাড়িয়ে আড়াল করি আলোটাকে এবং চোখটা তখন পিটপিট করে, এই ক্ষেত্রে আমরা বলবো স্কুইন্ট, সাকসেসিভ ব্লিঙ্কিং এগেনস্ট স্ট্রং লাইট অফ দ্য সান। নেক্সট ভার্ব ইজ গ্লেয়ার, টু লুক অ্যাট সামওয়ান অ্যাংরিলি। গ্লেয়ার ইজ এ কাইন্ড অফ ভার্ব, আমরা কারো উপর রাগ দেখাতে আমরা প্রকাশ করি, অর্থাৎ উই ইউজ আওয়ার রোলিং আইজ, রেড আইজ, ক্রুক আইজ, cock eye to diminish somebody else, to deteriorate somebody else, to degrade somebody else, to look down upon somebody else. কাউকে একটু ব্যঙ্গ বিদ্রুপ করার ক্ষেত্রে আমরা গ্লেয়ার ব্যবহার করি, টু লুক অ্যাট সামওয়ান অ্যাংরিলি। রেগে গিয়ে যে চোখটা দেখানো হয়, বড় বড় করে চোখ দেখানো হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব গ্লেয়ার। নেক্সট ইজ পিক, P-E-E-K, টু লুক secretly. P-E-E-K is a kind of verb that is very interesting. P-E-E-K, not P-I-C-K.
পিক ইজ টু লুক সেক্রেটলি, অর্থাৎ টু লুক সামবডি এলস সেক্রেটলি, অর্থাৎ গোপনীয়তা অবলম্বন করে কারো সঙ্গে দেখা করা, কাউকে দেখতে চাওয়া, সেক্ষেত্রে আমরা এই পিক ব্যবহার করব, পিক ভাবটি ব্যবহার করব। নেক্সট ইজ সার্চ। What is search? What is the difference between search and find? Search means কোনো কিছু জিনিস আমার হারিয়েছে, মিসিং হয়েছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সার্চ, অর্থাৎ আমি খুঁজছি কিছু একটা। সার্চ টু লুক ফর সামথিং অর সামওয়ান মিসিং অর লজিং, হারিয়ে যাওয়া কোনো মানুষ, হারিয়ে যাওয়া কোনো জিনিসের ক্ষেত্রে আমরা সার্চ ব্যবহার করব। বাট find is to look for something new that is not lost, that is not missed, যা হারিয়ে গেছে, যা মিসিং হয়ে গেছে, এমন কোনো খোঁজার ক্ষেত্রে নয়। ফাইন্ড, এখানে একটা ছোট্ট স্টোরি বলি। ধরে নেওয়া যাক বাবা মেয়েকে বলছে আলমারি থেকে আমার চাবিটা নিয়ে এসো। মেয়ে আলমারি খুলে চাবিটা বের করার চেষ্টা করছে, চাবিটা খোঁজার চেষ্টা করছে, খুঁজেই কিছুতেই পাচ্ছে না। হঠাৎ করে খুঁজতে খুঁজতে নতুন কিছু একটা আবিষ্কার করলো, যেমন such as a letter. And it was that letter father had once upon a time written to mother in their college life. So it is a new kind of discovery, new kind of finding to one who is searching. খুঁজতে গিয়ে কিছু নতুন কিছু পাওয়া, সেক্ষেত্রে আমরা ফাইন্ড ব্যবহার করব। এই সার্চের সাথে ফাইন্ডের কিন্তু এটাই তফাৎ। সার্চ হচ্ছে কোনো কিছু হারিয়ে গেছে সেটা খোঁজা, আর ফাইন্ড হচ্ছে কিছু খুঁজতে গিয়ে নতুন কিছু আবিষ্কার করা, সেক্ষেত্রে আমরা ফাইন্ড ব্যবহার করব। নেক্সট ইজ ডিসকভার। ইয়েস, to find something new on the basis of existence, অর্থাৎ অস্তিত্ব ছিল, অস্তিত্ব আছে, তার উপর নতুন কিছু সৃষ্টি করার ক্ষেত্রে আমরা ডিসকভার ব্যবহার করব। টু ফাইন্ড সামথিং নিউ অন দ্য বেসিস অফ এক্সিস্টেন্স, অস্তিত্ব নিরিখে। নেক্সট ইজ ইনভেন্ট। হোয়াট ইজ ইনভেন্ট? টু ফাইন্ড সামথিং নিউ অন দ্য থিং দ্যাট ইজ নট এক্সিস্টেন্ট, অস্তিত্ব নেই এমন কোনো বস্তুর ক্ষেত্রে, এমন কোনো বিষয়ের ক্ষেত্রে নতুন, একেবারেই নতুন কিছু আবিষ্কার করার ক্ষেত্রে আমরা ইনভেন্ট ব্যবহার করব। নেক্সট ইজ পয়েন্ট। পয়েন্ট মিনস দেখিয়ে দেওয়া, টু শো সামথিং টু সামবডি এলস। বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি, আমরা বড়দের ক্ষেত্রেও বলি, আমরা দেখিয়ে দিই, ওই দেখো পূব আকাশে চাঁদ। মাদার পয়েন্টেড আউট দ্য মুন ফর হার বেবি টু লুক অ্যাট ইট। So after point, next verb is unearth. Unearth, what is it? It's a strange kind of verb to you. I think অনেকেই জানো না তোমরা। আর্থ হচ্ছে নাউন, আর্থের ভার্ব হচ্ছে unearth, অর্থাৎ to bring to light, অর্থাৎ সকলের কাছে পরিচয় করিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া যে এই মাঠের মধ্যে একটা কলসি পাওয়া গেছে, মোহর ভর্তি কলসি। ইটস আ ট্রেজার, অর্থাৎ মাটি খুঁড়ে পাওয়া গেছে, অর্থাৎ এটাও এক ধরনের কিন্তু ডিসকভারি, অর্থাৎ খুঁজে পাওয়া, দেখিয়ে দেওয়া, সামনে নিয়ে আসা, মানুষের জ্ঞাতার্থে প্রকাশ করা। নেক্সট ইজ এক্সপ্লোর। টু ফাইন্ড আ প্লেস হোয়ার ইউ হ্যাড নেভার ভিজিটেড, এমন একটা জায়গা যেখানে তুমি কখনো যাওনি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইউ হ্যাভ সিন ইট এভার, এই প্রথমবার তুমি দেখেছো, সেই ক্ষেত্রে আমরা বলবো এক্সপ্লোর। এটাও এক ধরনের আবিষ্কার করা, অর্থাৎ unearth and explore. Next is, and the last one of this video is show. Show means দেখানো। তোমার বাম হাত তুলে দেখাও তো। বাচ্চাদের বলি, আমরা প্রথম বলতাম in anybody's childhood, basically parents ask such a question, show me your left hand. We raise our left hand. Show me your right hand. Yes. Show me your homework. Yes. Show me your copy. This is the clarification of the very word show. In a nutshell, first verb is see, অর্থাৎ ক্যাজুয়ালি দেখা। নেক্সট ইজ লুক, একটু গুরুত্ব দিয়ে দেখা। নেক্সট ইজ ওয়াচ, একটু থটফুলি দেখা, একটু অ্যাটেন্টিভলি দেখা, গুরুত্ব দিয়ে দেখা। নেক্সট ইজ অবজার্ভ, অর্থাৎ অবলোকন করা, আরও গভীরে প্রবেশ করে তদন্ত সাপেক্ষে দেখা। আর নেক্সট ইজ গেজ। গেজ মিনস ফ্যাল করে দেখা, অবাক হয়ে দেখা, ইনটুইটিভলি দেখা। নেক্সট ইজ স্টিয়ার, বিষয়ের ভেতরে প্রবেশ করা, সেক্ষেত্রে অনুসন্ধান করা, এবং সেক্ষেত্রে হাঁ হয়ে যাওয়া, চোখটা ফিক্সড হয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা স্টিয়ার ব্যবহার করি। নেক্সট ইজ গ্লান্স,
অর্থাৎ এক ঝলকে এক পলকে দেখা। নেক্সট ইজ পিপ, অর্থাৎ দরজাটাকে ছোট্ট করে খোলা এবং মুখটা বাড়িয়ে কিছু দেখা, এটা হচ্ছে পিপ। এবং পিয়ারের ক্ষেত্রে ছোট্ট একটা ডিফারেন্স হচ্ছে, পিয়ারের ক্ষেত্রে এই শব্দটা অর্থাৎ স্ট্রেঞ্জ বা কোয়ার, অর্থাৎ একটু বিস্ময়কর ভাবে। উইঙ্ক হচ্ছে চোখ মারা, টু ওপেন অর শাট, ওকে, চোখ টেপা, চোখ মারা, কারো দৃষ্টি আকর্ষণ করা। নেক্সট ইজ স্কুইন, তীব্র আলোর বিরুদ্ধে আমরা দাঁড়ালে, তাকালে চোখ যে ভাঁজ হয়ে যায়, কুঞ্চিত হয়, সেটার ক্ষেত্রে স্কোয়েন্ট। নেক্সট ইজ গ্লেয়ার, গ্লেয়ার অর্থাৎ অ্যাংগ্রিলি যখন আমরা কারো দিকে তাকাই সেক্ষেত্রে গ্লেয়ার। নেক্সট ইজ পিক, পিক হচ্ছে অর্থাৎ গোপনীয়তা অবলম্বন করে যখন কাউকে আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা পিক ব্যবহার করব। নেক্সট ইজ সার্চ, কোনো কিছু হারিয়ে গেছে তার অর্থে খোঁজা। ফাইন্ড হচ্ছে হারিয়েছে যে জিনিসটা সেটা খুঁজতে গিয়ে নতুন কিছু আবিষ্কার করা। ডিসকভার, যার অস্তিত্ব আছে তার উপর ভিত্তি করে নতুন কিছু সৃষ্টি করার ক্ষেত্রে আবিষ্কার হবে ডিসকভার। ইনভেন্ট হলো যার কোনোদিন কোনো অস্তিত্ব ছিল না তার উপর ভিত্তি করে নতুন কিছু সৃষ্টি করাকে ইনভেন্ট বলা হবে, ইনভেন্ট করা বলা হবে। পয়েন্ট অর্থাৎ দেখানো, দেখিয়ে দেওয়া অর্থে ব্যবহৃত হবে। নেক্সট ইজ আনআর্থ, আর্থের ভার্ব ফর্ম, আর্থের ভার্ব ফর্ম আনআর্থ অর্থাৎ পাবলিকলি নিয়ে আসা, পুট আপ টু সামবডি এলস, টু পাবলিক, জনসমক্ষে নিয়ে আসা। নেক্সট ইজ এক্সপ্লোর, এমন কোনো জায়গা, এমন কোনো বিষয় যা তোমার আগে দেখা হয়নি, এই প্রথমবার তুমি দেখেছো, সেক্ষেত্রে এক্সপ্লোর। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অ্যান্ড নট দ্য লিস্ট, শো, দেখাও তোমার হাত, দেখাও তোমার বই, দেখাও তোমার খাতা, দেখানোর অর্থে ব্যবহৃত হবে। সো দিস ইজ the long video for the first time after 2 years only for you. Go through from top to bottom of the video and learn, be positive at this particular juncture and to grow in your studies. Thank you.